ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের কিছু এলাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বহু মানুষ বোমা শেল্টারে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। শুধু তাই নয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা ধ্বংস করার দাবি করেছে ইরান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তেহরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব, মধ্য ইসরায়েল, আশদোদ, আশকেলন, হাইফা ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বিভিন্ন স্থানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো মোকাবেলায় কাজ করে যাচ্ছে। উত্তরাঞ্চলের হাইফা, সিজারিয়া ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার পর সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়। সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বিস্ফোরণ বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাই বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বের হতে পারেন, তবে সবাইকে সতর্ক থাকতে এবং সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, তেহরান ও আলবর্জ প্রদেশ জুড়ে পরিচালিত পৃথক অভিযানে মোসাদের হয়ে কাজ করার সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে 200 কেজির বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র, লাঞ্চার এবং আরও নানা প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ ট্রাকও জব্দ করা হয়। ইরানি নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই অভিযুক্তরা ইরানের ভেতরে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল কৌশলগত স্থাপনাগুলোতে বিস্ফোরকবাহী ক্ষুদ্র ড্রোন পাঠিয়ে হামলা চালানো। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।